যারা নতুন ইতিহাস তৈরি করতে পারে না তারা পুরনো ইতিহাসকে ভয় পায়। এই ধরনের যখন অভ্যুত্থান হয়, কু হয় বা রেজিম চেঞ্জ হয়, তখন তাদের কাছে ভালো কিছু প্রতিষ্ঠা করার থেকে ভালো হয় আগের যা কিছু ভালো আছে সেগুলোকে মিটিয়ে দেওয়া। পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যাবে যে ইতিহাসকে লোপাট করার জন্য, সেটা শুধু বঙ্গবন্ধুর বাসভবন তো নয়, সেটা ছিল সেখানকার স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাসের ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। তাহলে আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, বরঞ্চ বাংলাদেশের যে জন্ম হলো তার ইতিহাসকে যারা শেষ করতে চায়, এটা একটা ব্যক্তির ব্যাপার নয়, তাদের এই কর্মকাণ্ড। এবং আমরা এটাই বলছি, ওখানে যে আক্রমণ হচ্ছে, যে কোনো প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, সংখ্যালঘু, যুক্তিবাদী বা যার ইতিহাসে যা সাক্ষ্য আছে সেগুলোকে সব লোপাট করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। এটাও ঠিক, ওই বাড়িগুলোকে ভেঙে দিলে বা আগুন জ্বালিয়ে দিলে বা আক্রমণ করলেই এইভাবে ইতিহাসকে মুছে ফেলা যায় না, পৃথিবীর যে কোনো দেশে, আমাদের দেশেও তাই। এই ধরনের যখন অভ্যুত্থান হয়, কু হয় বা রেজিম চেঞ্জ হয়, তখন তাদের কাছে ভালো কিছু প্রতিষ্ঠা করার থেকে ভালো হয় আগের যা কিছু ভালো আছে সেগুলোকে মিটিয়ে দেওয়া। সে নীল সাদা রং করে হোক, আগুন জ্বালিয়ে দিয়ে হোক, মিথ্যাচার করে হোক, আক্রমণ করে হোক, বুলডোজার দিয়ে হোক, ঘর ভেঙে দিয়ে হোক, ইতিহাস বিকৃত করে হোক। ভয়টা তো ইতিহাসকেই। আজকে পৃথিবীর কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ তার ইতিহাসকে ধরে রাখা। প্রতিদিন সেই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। যারা নতুন ইতিহাস তৈরি করতে পারে না তারা পুরনো ইতিহাসকে ভয় পায়। আদৌ কোনো সরকার আছে বলে মনে হয় তোমাদের? সংবিধান সম্মত নির্বাচিত সরকার যদি না হয় তার দায়বদ্ধতাও থাকে না। এখানে যারা নৈরাজ্যের শক্তি আছে, অনিষ্টকারী শক্তি আছে, বিভাজনের শক্তি আছে, তারা বাংলাদেশ থেকে উৎসাহিত হচ্ছে এবং এখানেও সেই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। তারাই সীমানাবর্তী এলাকায় হিন্দু মুসলমান নামে ভাগ করার চেষ্টা করছে। তারা এই ঘটনাগুলোকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ঘৃণা রাজত্ব তৈরি হয়। শুধু বাংলাদেশ, ওখানে যেমন ভারত বিদ্বেষ হচ্ছে, এখানে সেরকম বাংলাদেশ বিদ্বেষ হচ্ছে। ওখানে শুধু ভারত বিদ্বেষ নয়, তার সঙ্গে সেখানে প্রগতি বিরোধী এবং সেখানকার সংখ্যালঘু মানুষের বিরোধী যে মনোভাব তৈরি করা হচ্ছে, এখানেও দাঁড়িয়ে শুধু বাংলাদেশ বিদ্বেষ নয়, তার সঙ্গে দাঁড়িয়ে কখনো রোহিঙ্গিয়ার নামে, কখনো মুসলমানের নামে, কখনো ধর্মের নামে, কখনো কমিউনিস্টের নামে ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওখানে জামাত করছে, এখানে আরএসএস বিজেপি করছে। আমাদের রুখতে হবে উভয় দেশে যারা যুক্তিবাদী মানুষ, যারা শান্তিকামী মানুষ, যারা প্রগতিশীল মানুষ, তাদেরকে উভয় ক্ষেত্রেই এই লড়াই চালিয়ে যেতে হবে যাতে মানুষের মধ্যে বিভেদ তৈরি না হয়। বিভেদের পরিণতি কি হয় তোমরা দেখেছো। গেদে লোকালে কিভাবে রানাঘাটে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান আছে বলে তাকে কিরকম করে পেটানো হয়েছে। তারপরে সেই ট্রেনেই এমন মানুষও আছেন যাদের জন্য সে প্রাণে রক্ষা পেয়েছে।